মর্নিং, আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব কালা চানা ধনেপাতা দিয়ে কিভাবে রান্না করি দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখ। কালা চানা বানানোর জন্য ধনেপাতা নিয়েছি, ধনেপাতা দিয়ে হবে। এখানে এক আটি ধনেপাতা নিয়েছি একদম ডাঁড়ি সমেত। এখানে নিয়েছি আদা রসুন, এখানে নিয়েছি হাফ একটা ছোট পেঁয়াজ নিয়েছি, খুব বেশি পেঁয়াজ নেবো না, পেঁয়াজ অল্প নিয়েছি। আর এখানে 6টা কাজু বাদাম নিয়েছি, এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো। আর এখানে আমি কালা চানাটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, একটা আলু দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি কুকারে। এখানে হয়ে গেছে, বন্ধ করে দেবো। একটা আলু দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, হয়ে গেছে। ধনে পাতাটা দিয়ে দেবো, এখানে পেঁয়াজটাও দিয়ে দেবো, কাজু বাদামগুলিও দিয়ে দেবো, আদা রসুনও দিয়ে দেবো। অল্প জল দিয়ে পেস্ট করে নেবো। এখানে কড়া বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো। তেলটা তখন গরম হোক। আর ওখানে এটা বেটে নিয়েছি আমি, ছোটো চামচে হাফ চামচে গোটা জিরে, একটু ভেজে নেবো। সিদ্ধ হয়ে গেছে চানা, কালো চানা আর আলু, একটা আলু দিয়েছি ছোটো মতো। এটা অল্প নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে এবারে জিরেটা ভাজা হয়ে গেছে, এবারে এখানে যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। চানায় নুন দেওয়া হয়েছে, অল্প করে এখানে নুন দেবো পরিমাণ মতো। এখানে হাফ চামচে হলুদ দেবো, ভালো করে মিশিয়ে নেবো। হলুদটা একটু কম দিলাম, এটা যদি একটু ধনে পাতা দিয়েছি করবো, তার জন্য একটু গ্রিন গ্রিন হবে। এখানে একদম কম করে রাখলাম, নাহলে পুড়ে যাবে, বাদাম দেওয়া আছে। আপনারা গ্যাসে করলে গ্যাসের ফ্লেমটা আস্তে একদম করে দেবে, কম করে দেবে। একটু ভেজে নেবো। এবার একটু ভেজে নিয়েছি, যে কাঁচা পেঁয়াজ দিয়েছি, আদা রসুন দিয়েছি, যে কাঁচা গন্ধটা চলে গেছে। এখানে ছোটো চামচে 1 চামচে চিনি নিয়েছি, চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে। জিরে দেবো 1 চামচে, ধনে গুঁড়ো দেবো 1 চামচে, কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়েছি। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচে, গোলমরিচ গুঁড়ো হাফ চামচে। আর ঝাল গুঁড়ো লঙ্কাটা দিলাম না, কাঁচা লঙ্কাটা দিয়েছি বলে, প্রচুর ঝাল লঙ্কাগুলি। ভালো করে মিশিয়ে নেবো। এখানে যে মশলা এটা বেটে নিয়েছিলাম, এই যে জলটা দিয়ে দেবো। মিক্সি জারটাকে ধুয়ে নিয়েছি, একটু অল্প জল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেবো। গরম মশলা দেবো এই চামচে 1 চামচে, ভালো করে মিশিয়ে নেবো। এবার আলুটাকে দিয়ে দেবো, আলুটা গোটা দিয়েছি, কেটে নেবো। আর এখানে চানাটাও দিয়ে দেবো। জলটা দেবো না, শুধু চানাটাই তুলে দিয়ে দেবো। এবার আলুটাকে একটু কেটে নেবো, আলুটাকে একটু ছোটো ছোটো করে নেবো, ভালো করে মিশিয়ে নেবো। আর এটা রুটি দিয়ে খুব খেতে খুবই ভালো লাগে, পরোটা রুটি, এটা আবার মুড়ি দিয়েও মাখিয়ে খেতে পারবে, খেতে দারুণ লাগে। এটা অবশ্যই ট্রাই করবেন। এখানে আর কোনো জল দেবো না, ওই যে মিক্সি ধোয়া যে জলটা দিয়েছি ওটা দিয়েই হয়ে যাবে, আর কোনো জল দেবো না। ভালো করে মিশিয়ে নিয়েছি, দারুণ একটা সেন্ট ছেড়েছে। এবারে এটা একদম কম করে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। এটা 2 মিনিটের মতো দিয়ে দিলাম ঢাকা। এবার দেখে নেবো হয়েছে কি। 2 মিনিট হয়ে গেছে, কত সুন্দর হয়েছে কালারটা। এখানে এবার বন্ধ করে দিলাম, তুলে নেবো। কত সুন্দর হয়েছে কালারটা, এই তুলে নেবো। একদম রেডি হয়ে গেল কালা চানা ধনেপাতা দিয়ে, একটু উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেবো। একদম রেডি। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।